আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি সুন্দরবনের এক অনন্য হাটে, যেখানে একসাথে মেলে গ্রাম বাংলার সব রকম রং, সব স্বাদ, সব গল্প। এখানে আছে বিশাল সবজির বাজার, টাটকা মাছের হাট, গরু কেনাবেচার জমজমাট আসর, হাঁস মুরগির ভিড়, আর তার সঙ্গে পুরনো ভাঙাচোরা জিনিসের এক আলাদা দুনিয়া। একই জায়গায় যেন পুরো একটা জীবন্ত পৃথিবী। চলুন এই ব্যস্ত আর রঙিন হাটের প্রতিটা কোণা ঘুরে দেখি আর অনুভব করি সুন্দরবনের আসল জীবনযাত্রা। চপ বিক্রি হচ্ছে, পরোটা বিক্রি হচ্ছে, আর এইভাবে সবাই বসে খাচ্ছে। দারুণ ব্যাপার। দেখুন, পরোটার জন্য সকাল সকাল এরকম ভিড় হয়ে গেছে এখানে। পরোটা আর চপ। সবজি বাজার এবং মাছ বাজারটা আপনাদের দেখায়। লক্ষ্মীকান্তপুর মানে এটাও কিন্তু সুন্দরবনেরই অংশ। সুন্দরবনের ভেতরেই বিশাল বড় মার্কেট। চলুন দেখি। তরমুজ বিক্রি হচ্ছে, কিন্তু সেই লোক নেই, বিক্রেতা নেই। আর আকাশে কিরকম মেঘ হয়েছে দেখুন, পুরো মানে ভালোই হাওয়া হচ্ছে, আর রোদ তো একটুও নেই। মানে ঘোরার বেশ মজা, কিন্তু মানে ফুটেজটা একটু ভালো আসছে না। একটু মেঘলা মেঘলা, তো একটু কালো কালো আসছে ফুটেজটা। যদি রোদ থাকতো আরও সুন্দর ঝকমকে ফুটেজ আসতো। আচ্ছা, এই দেখুন বিশাল মাছ বাজার। ও দাদু, এইগুলো কি মাছ গো? সে টিন চাঁদা না? হ্যাঁ, টিন চাঁদা। বহুদিন আগে খেয়েছি এই মাছটা। এই কত করে এগুলো? ভালোই কম দাম, 100 টাকা করে টিন চাঁদা। আরে বাবা, এখানে মাছ দেখুন, তেলাপিয়া মাছের ঢের। ছোট সাউন্ড বক্স দেখলাম, দেখুন এইটা কিন্তু চালু আছে। এটার দাম হচ্ছে 200 টাকা। ইউএসবি দিয়ে চালানো যাবে। এটা চলছে 200 টাকা। আর এটা কিন্তু চলবে না, কিন্তু এটার দাম 60 টাকা। চলবে না, তাও 60 টাকা। আচ্ছা, আর এইদিকে দেখুন, এইদিকে কাকা তেলাপিয়া কত? 20 টাকা। 120 টাকা। আর এইটা কি মাছ? এইটা তো বড় বড় এরকম সাইজের দেখেছি। দাঁতনে মাছ না? এ তো দামি মাছ না এগুলো সুন্দরবন। এই বড় হলে এরকম হলে কেমন দাম হয়? 300, 350। ঠিক। আর এখন 10 টাকা শো। এটা ছোট আছে। ছোট। দেখি আর কি কি মাছ উঠেছে। কাতলা আছে, চিংড়ি আছে। এ সব হচ্ছে নদীর মাছ নাকি? ওই যে ওইগুলো চিংড়িগুলো? ও ফিশারি সব। এগুলো তো ফিশারির মাছ। দেখুন রূপচাঁদার সাইজ দেখুন, রূপচাঁদাগুলো। এই পাবদা কত দাদা? পাবদার দাম সব জায়গায় একই রকম, 300 টাকা। দাদার কাছে ছোট ছোট রূপচাঁদা সব মনে আছে জ্যান্ত মাছ। দাদা সব জ্যান্ত মাছ নিয়ে এসছে। এদিকে মৃগেল, এই যে রুইয়ের বাচ্চা, আর এদিকে হচ্ছে সিলভার কাপ। এইগুলো কেমন দাম কত? এই বড়গুলো কেটে বিক্রি নেই, একসাথে নিতে হবে, গোটা নিতে হবে না? এখানে হচ্ছে দেখুন, বা এখানে সব নোনা জলের মাছ দেখুন। এদিকে ট্যাংরা আছে, ট্যাংরা, চিংড়ি, এ সবই নোনা জলের মাছ। এ ট্যাংরা কেমন দাদা? আর এটা কি গলদা চিংড়ি এটা না বাগদা? হ্যাঁ, ওইটা গলদা। হ্যাঁ, এটা বাগদা। এটার কাছে এই মাছগুলো দেখুন কত টাপ। বাগদা চিংড়িগুলো কত? এটা 80 টাকা শো, এটা 70 টাকা শো। এটা তো গলদা না? এটা গলদা, এটা মোচা। মোচা? মোচাটাই তো গলদা। হ্যাঁ, এটা বলে মাছ তো সব জ্যান্ত ভাই। এত সকালে ধরা নাকি? একদম জ্যান্ত মাছ। বাড়ির দিকে গেলে নিয়ে যাওয়া যেত। এগুলো কত ভাই? 850। এ কি নদীর মাছ না ফিশারি মাছ? ফিশারি। আরে বাগদাগুলো কেমন দাম? 800 টাকা। এটা 1000 টাকা। 1000 টাকা। বাগদাগুলো সাইজ দেখেন। 60 টাকা। সুন্দর সুন্দর মাছ উঠেছে। এই ভেটকি কত দাদা? দেখি দাদা একটু বেরোই।
এদিকে দেখি এবার মাছ বাজারটা কিন্তু ভালোই বড়। তেলাপিয়া দেখুন, সাইজ দেখুন। তেলাপিয়াগুলো কত হতো? 140, 140, 120 এরকমই দাম সব। হ্যাঁ, ক্যামেরা হচ্ছে। হ্যাঁ, ও ভাই এটা কি মাছ গো? কি পায়রা? পায়রা, হ্যাঁ। এগুলোর কেমন দাম? এই যে 250। আচ্ছা, এদিকে শুকনো মাছও বিক্রি হয় এই মার্কেটে। দেখুন বেশ বড় মাছের বাজার। এগুলো কি টোনা মাছ নাকি? টোনা ফিশ, হ্যাঁ। ভাই এখানে দেখুন শুধু এরকম ঠ্যাংও বিক্রি হচ্ছে, মুরগির পাগুলো, শুধু মুরগির পা। আর ওইদিকে মানে ছাট মাংসগুলো বিক্রি হচ্ছে। দাদা যে টিন ছাতা না, এ কেমন দাম গো? হ্যাঁ, 80 টাকা কিলো। দেখুন কত কম দাম, 80 টাকা কিলো মাত্র। কখন ধরা একটু হয়ে গেছে, মানে টাইম হয়ে গেছে না? এর নাম হচ্ছে খরা বাবা দাদা, इसका नाम है খরা বাবা। শুধু ঝা নিচ্ছে সব লোক। কি করতে তো ইউটিউবার বল, কিছু দেবে কি? আজকের মাল নেই, আজকের ইউটিউবার আমাদের আজকে মাছ নেই। আজকের মাল নেই, ওইটা মাছ। এই হচ্ছে মাসান বাবা, চাচা ভগবান, ভাই তো বেঈমান। এই হচ্ছে গরিবের মা বাপ। গরিবের মা বাবা না? আজকে কি মাছ কম নাকি একটু বাজারে? মোটে মাছ নেই বললা। এ কত মাগুর কত ভাই? এ মালিক তো দারুণ, বিশাল বড় মালিক। মালিকের চাইতে বটি বড়। অনেক দাম মাছ, দাম অনেক। তোমরা খেতে পাচ্ছ না? দাম অনেক। এই সর রে, এই তুই ভাইরাল হবি রে বাবা। এই এই গালাগালি দাও। এই তো ভালো। মাছ কত রে ভাই? আরে পাঙাশের ঢের। এই বড়গুলো কেমন? কিন্তু কাটা বিক্রি হচ্ছে না, এটাই একটা জিনিস দেখছি। 10 টাকা দিয়ে দাও, বুঝতেছো? সব আস্ত নিতে হবে, কাটা নেই না? না তোমার কি কি পরিমাণে পাঙাশ বিক্রি হয়, নইলে এত পরিমাণে আসে পাঙাশ। তাই তো দেখছি। এখানে কি কি মাছ আছে দেখি। দেখুন এই যে চটা বেলে, ওই যে চটা বেলে না, না বাঁশপাতা, চটা বেলে। হ্যাঁ, চিংড়ি কেমন দাম গো ভাই এই বড়গুলো? এটা 250 100 টাকা, এটা 25 টাকা 100, এটা 30 টাকা 100। 250 ছোট 100। বেলে 550 টাকা। 250। আর এই যে পার্শে মাছ, মাছগুলো একটু টাইম হয়ে গেছে বেশি। আর এইদিকে হচ্ছে সব শুকনো মাছ। দেখুন এই যে শুকনো মাছ বিক্রি হচ্ছে এইদিকে। অনেকটা এরিয়া জুড়েই শুকনো মাছ। এখানেও আছে প্রচুর শুকনো। চাচা এই মাছগুলো কি গো? এইগুলোর নাম কি? হুম, দার মাছ। এইগুলো সেই একদম রূপোর মতন ঝকঝক করে না জ্যান্ত অবস্থায়? না, জ্যান্ত অবস্থায় তো তরোয়াল মাছ না কি একটা বলে না ভাই এগুলো? হ্যাঁ, ওইটা। এর দাম কেমন এগুলোর? 25 টাকা শ। যে পুরনো বাজারে আমি নিয়ে যাচ্ছি, মানে যেখানে পুরনো জিনিসপত্র বিক্রি হয়, সেটা 200 বছরেরও বেশি পুরনো। এই যে এখান থেকেই কিন্তু মূলত শুরু হয়ে গেছে। এই যে দাদা পুরনো জিনিসপত্র বিক্রি করে কোথায়? এই কটাই না? এই তো এইটুকু। আমি তো সে জানতাম বহুত বড় মার্কেট, এখন ছোট হয়ে গেছে। স্পিকারের চুম্বক। দাদা এই মোটরগুলো ভালো আছে? এই যে হ্যাঁ, এই মোটরগুলো কেমন দাম? বা এইগুলো ছোটবেলায় কত কিছু করেছি, খেলা করেছি। এই কাকুর কাছে দেখুন কত মোটর, সেই ছোট মোটর, সব খেলনা মোটর। দেখুন এই ঘড়িগুলো চালু আছে না কাকা? দেখুন এইটা চলছে, এটা ব্যাটারি দিলে চলবে না। আর এইগুলো বলছে কাকা চালু আছে। এই চালু আছে তো। এই কেমন দাম কাকা? 500। এইটা হচ্ছে জিও ফোন, এটার ব্যাটারি নেই, ব্যাটারি দিলে চলবে? ও আচ্ছা আচ্ছা।
এই হাড়িগোলায় হাঁড়ি ফেলেন না, এটা বয়স্ক মেয়ে আছে, ঠিক আছে? ও গোপালের মা, গোপালের মা কোথায় গেল? বাবা বিশাল বড় দোকান তো। হাটবারে খোলা হয় না রোজই খোলা হয়? সব সময় খোলা থাকে। এইসব জিনিস এখনো চলে এখানে ভালো? মানে সময় বিক্রি হয় না সব সময় মানুষ কিছু না কিছু কেনে? যেমন এইসব সরাটরা তো বিশেষ একটা অনুষ্ঠানের সময় বিক্রি হয়, যেমন বাড়িতেও নানান রকম কাজে লাগে। এখনো এখানে কলসিও বিক্রি হয়। আমাদের ওইদিকে এই জিনিসগুলো খুব রেয়ার হয়ে গেছে, পাওয়াই যায় না। দেখুন মাটির কলসিতে জল খাওয়া তো বিরাট সুন্দর ব্যাপার, ঠান্ডা থাকে। কলসি টলসি এখানে সুন্দর পাওয়া যায়। বাজারটা কিন্তু অনেক বড় বাজার। বাজারে বিভিন্ন রকম সেগমেন্টে বিভিন্ন রকম জিনিস দেখাচ্ছি। এইটা শুরু হয়ে গেল এবার সবজি বাজার। এই যে আচ্ছা, এইটা কি জিনিস? ও এটা কি জিনিস গো? চুন, গোটা চুন না? এইটাকে জল দিয়ে ভিজার পরে ওই যে খাওয়া যাবে, পানের সাথে খাওয়া যাবে। বাজার মোটে শেষ হচ্ছে না, এই প্রান্ত থেকে ও প্রান্তে যাচ্ছি, আলাদা আলাদা জিনিস দেখছি শুধু। এ আদা কত দাদা এখানে? 100 টাকা। আর রসুন তোমার? এটা 10 টাকা। এখানে কি পাওয়া যাচ্ছে দাদা? কি পাওয়া যাচ্ছে? বিস্কুট সব মিক্স নাকি? আচ্ছা, এইগুলো এইভাবেই পাওয়া যায়? মানে এইটা এইভাবে কি করে? তো বিভিন্ন রকম বিস্কুট মেশানো, প্যাকেট কেটে তো না, হয়তো কোম্পানি থেকে যেগুলো অসুবিধা হয় সেই মালগুলো একসাথে নাকি? ও এই আচ্ছা, কেমন দাম এগুলো? 60 টাকা কেজি নাকি? ও দেখুন, এর ভিতরে সব রকম আছে বিস্কুট, মানে নোনতা বিস্কুট আছে, ক্রিম বিস্কুট আছে, গুড ডে আছে, মিক্স ব্রিটানিয়া আছে, সব মিক্স করা। আর এটা কি আছে? কেক। আচ্ছা, ওই যে কেকগুলো, ওই কেকগুলো একসাথে করে তারপরে কেটে বিক্রি করছেন। ওইটাও দেখুন, ওই বিস্কুটের এরকম সিস্টেম। ভিড়। এখানে দেখুন চপ বিক্রি হচ্ছে, পরোটা বিক্রি হচ্ছে, আর এইভাবে সবাই বসে খাচ্ছে। দারুণ ব্যাপার। দেখুন পরোটার জন্য সকাল সকাল এরকম ভিড় হয়ে গেছে এখানে। পরোটা আর চপ সকাল সকাল বিরাট ভিড় তো এখানে পরোটার চপের জন্য। চলুন এবার এইদিকে যাই, দেখি এখানে কি আছে। এটা মনে হচ্ছে সবজি সেগমেন্ট। সামনের দিকেও আছে, আবার এই পেছনের দিকেও আছে, অনেকটা একদম লাস্টের দিকে এসে। আর তারপরেই কিন্তু একটা পুকুর। বিশাল বড় বাজার দেখছি, বাজার মোটে শেষ হচ্ছে না। এই জায়গার পরিবেশটা তো দারুণ। এই এক সাইডে পুকুর, আর পুকুরের পাশ দিয়ে এরকম মার্কেটটা ওই দিক দিয়ে ঘুরে এসছে। ওইদিকে চলুন, এবার দেখুন দারুণ লাগবে। তো এটা হচ্ছে সুন্দরবনের একটা অসাধারণ মার্কেট। এখানে আসলে অন্তত মনটা ভরে যাবে। আচ্ছা, জিনিসগুলো একটু দেখি। দেখুন সব টাটকা সবজি, দেখুন একদম টাটকা সবজি সব। এ ওল কত কাকা? ওল তো এখনো কাটা হয়নি। আরে কলমি শাক এদিকে স্পেশাল সার দেওয়া, এত বড় বড় হলো কি করে? দেশি তাক ছাড়া কি ইংল্যান্ডের তে আসবে মাল? সবই দেশি। আসছে এবার দেখুন এক সাইডে প্রায় পুরো চলে এসেছি। এই যে এই সাইডে একটা পুকুর, ওই সাইডে আর একটা পুকুর, আর এই পুকুরের পাশ দিয়ে এরকম সুন্দর মার্কেটটা।
মার্কেটটা এখান থেকে দেখতে তো দারুণ লাগছে এখান থেকে। এইগুলো কি শাক, আমরুল নাকি এটা? এগুলো হচ্ছে যুক্তি ফুল। যুক্তি ফুল? হ্যাঁ, এ তো দেখিনি আমি। হেভি লাগবে। এগুলো কি টক টক লাগে? না না, তিতো। এটা তিতো, টক না। ও তিতো তিতো, আচ্ছা আচ্ছা। দেখুন এটা কি শাক হিসাবেই খায়? শাক শাক শাকের মতন করে খায়, ভাজা করে খায়। আচ্ছা আচ্ছা, এ তো বিরাট পরিমাণ হাওয়া আসছে। খুশু করে আলো যাও। মার্কেটটা দেখতে দেখুন কি সুন্দর লাগছে, দুই সাইডে জল আর জলের পাশ দিয়ে এরকম সবাই বসে পড়েছে। বস এত বলের মতন সাইজ, হ্যাঁ ফুটবলের মতন। তোমার কত বিট? এটা বিট তো হয়, শালগমটা একটু আলাদা হয় না? এরকম বড় সাইজের বিট কমই দেখা যায়। দেখুন এই সবজি বাজারটাকে দেখে আপনার কি মনে হচ্ছে? যেমন হচ্ছে সুন্দরবনের সবচাইতে বড় সবজি মার্কেট, এত সুন্দর একটা মার্কেট। এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে, দেখুন কত। দাদা পেঁয়াজ কত এগুলো? 1.5 কিলো 20, বিশাল কম দাম এখানে। হাওয়াও হচ্ছে প্রচুর পরিমাণে। এত সুন্দর জায়গায় এসে হাওয়া হচ্ছে, দেখুন কত সুন্দর একটা ওয়েদার। আজকের ওয়েদারটা দারুণ সুন্দর। হ্যাঁ কি বলো ভাই? তুলেছি তুলেছি। আজকের ওয়েদারটাও সুন্দর, তাই না? রোদ নেই, হাওয়া আছে, হালকা রোদ বেরিয়েছে। দাদু আম নিয়ে এসছেন? আম কেমন? ভালো, 40 টাকা কেজি। কাঁচা আম? এই কি কাঁচা মিঠে? কাঁচা না টক? কাঁচা মিষ্টি। ও আমাদের এদিকে আম এখন এইটুকু আম, এদিকে দেখুন বড় বড় হয়ে গেছে। এই তো আন্টিও আম নিয়ে এসছে। আপনারা সব কিনে আনেন না? এ কি কেন, কাঁচা মিঠে না টক? টক। সত্যি কথা বলার জন্য ধন্যবাদ। টাকা তো একদম বের করে রেখেছে, মানে মিষ্টি গ্যারান্টি, টক টক। তো বাজারটা কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে। এই যে মার্কেট। আচ্ছা লাস্টে এসে কি বিক্রি হচ্ছে এখানে দেখি? ভাই কি বিক্রি করছো এখানে? ছাতু কেমন দাম এক গ্লাস? 30 টাকা আছে, 20 টাকা আছে। আর এতে কত? তার দাম 20 টাকা। দাও তো একটা সুন্দর করে বানিয়ে। পেঁয়াজ টিয়াজ একটু বেশি দেবে। এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে মার্কেটটা। বস হয়ে গেছে? পেঁয়াজ দিয়েছো? বসের কাছ থেকে এখান থেকে ছাতু নিচ্ছি। হ্যাঁ পেঁয়াজ চাপ, বুঝলাম। পেঁয়াজ চাপ। না 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 ওরকম ওরকম আস্তে আস্তে আস্তে। কাঁচা লঙ্কা দাও অল্প অল্প। খাওয়া হচ্ছে প্রচণ্ড এখানে। এটা কি তোমাদের এই লক্ষ্মীকান্ত এরিয়ার মধ্যে সবচেয়ে বড় মার্কেট নাকি ধোলাইহাট? হ্যাঁ, সে ওখান থেকে শুরু করেছি, শেষই হয় না মোটে। ওর মধ্যে কিন্তু লেবু জলের একটা প্রসেসিং করে দিল, লেবু দিল, এবার লবণ দিল। ভাই জলটা ভালো জল তো? হয়ে গেছে এটা। দেখুন মার্কেটের ওই সাইডটা দেখুন, মাঝখানে পুকুর, আবার এই পারে মার্কেট। কি সুন্দর লাগছে। এতে কি ভেন্ডি? ভেন্ডি কেমন দাম? 20 টাকা। আর এই তোমার এই মিষ্টি আলু 25 টাকা। সুন্দর মিষ্টি আলুগুলো।
আচ্ছা এইগুলো কি হাইব্রিড নাকি কাকা? এত বড় সাইজ কি করে হয়? না না হাইব্রিড দেশি আমার বাগানে বাগানের জিনিস দেখুন কত বড় বড়। 20 টাকা কেজি। আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এইটা দেখুন, এই শাকটা শাক না, এটা ফুল না? হ্যাঁ ওটা যুক্তি ফুল। এইটাকে বলে যুক্তি ফুল। এটা কিন্তু আমরা আমাদের এদিকে দেখা যায় না। এগুলো এখনো ফুটিনি, আর এইগুলো ফুটে গেছে। এইগুলো তেতো লাগে, ভাজা করে খেতে হয় না? এই দেখুন, এই কেমন দাম এগুলো? 220 টাকা। 100 টাকা 200 গ্রাম 20 টাকা। 100 টাকা কিলো। আচ্ছা আচ্ছা, 100 টাকা কিলো। দেখুন যুক্তি ফুল। এইটা এ কি মানে জলে হয় নাকি এইগুলো? না না চলে না, ও কাজ আছে। ও দাদার কি ইউটিউব আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তোমার চ্যানেল? হ্যাঁ ভালো ঘটনা করেন না দেখেছেন? দেখেছি আমি। ও, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এইগুলো আমি এখনো দেখিনি, আমাদের দিকে দেখা যায় না এগুলো। যুক্তি ফুল এখানে প্রায় আছে এখানে আছে? আমাদের এখানে দেখা যায় না। খিরির কাছে মানে এইগুলো কি মানে জলবায়ু আলাদা লাগে, নোনা জলে হয় এরকম টাইপের? না এমনি হয়। জড়ি জড়ি লতানো গাছ? ও আচ্ছা আচ্ছা, শিম গাছটা যেরকম হ্যাঁ। গাছ ওঠে ওটা হয় তার মানে। এই কি মানুষ চাষ করে না এমনি হয়ে যায়? কাজ বসিলে হবে চাষ ও, কয়েক বছর থেকে যাবে। ও একবার বসিয়ে দিলে? বীজ নষ্ট হয়ে যায় তা না, 2 বছর গাছ থাকবে। ও আচ্ছা আচ্ছা, যুক্তি ফুল বলা হয় এগুলোকে, তাই তো? মুখ দেখে আমি চিনতে পেরেছি, অনেকগুলো ভিডিও করে দেখেছি। ধন্যবাদ কাকু। তো এই সুন্দরবনের বিশাল হাটটা কিন্তু আপনাদের দেখালাম। এবার আপনাদের নিয়ে যাব সামনে এইখানকার বিশাল একটা বড় গরুর হাটে। তো আপনারা বলতে পারেন এই ধোলাই হাটটা, এখানে কি কি পাওয়া যায়? সবজি আছে, মাছ আছে, তারপরে পুরনো জিনিসপত্র দেখালাম। তারপরে এবার সামনে নিয়ে যাবো মানে গরু ছাগল সব একসাথেই বিক্রি হয়। তো প্রচণ্ড পরিমাণে বড় একটা হাট, ধোলাই হাট বলতে পারেন সুন্দরবনের মধ্যে অন্যতম বড় হাট এটা। হ্যাঁ চলুন এখান থেকে আপনাদের নিয়ে যাই। এবার যাচ্ছি সামনে হাঁস মুরগির হাটে। সামনের দিকে গিয়েই বাঁ সাইডেই হচ্ছে হাঁস মুরগি। তাহলে হাঁস মুরগির হাটটা কি এদিকে নাকি? হাঁস মুরগির হাট, হাঁস মুরগি? আচ্ছা আচ্ছা, তো বিশাল বড় মার্কেট তো। হাঁস মুরগি পাওয়া যাচ্ছে, ওইদিকে আবার নাকি গরু ছাগলও আছে। হ্যাঁ দারুণ জিনিস দেখলাম তো। এ কত? এটা 10 টাকা সব? জানেবে 10 টাকা। এগুলো 15 টাকা। আচ্ছা আচ্ছা, বাবু এখানে জানো মাছ পাওয়া এই মাছ পাওয়া যাবে। দেখুন হাঁস মুরগির সেগমেন্টটা এখান থেকেই কিন্তু শুরু হয়ে গেল। এই দেখুন, এই সমস্ত দেশি মুরগি, আরে দেশি হাঁস। কাকা হাঁস কেমন দামে? হাঁসের দাম কেমন? সব দেশি হাঁস তো না? এই রাজহাঁস কত দাদা? 700-800 টাকা দাম। আচ্ছা এই মুরগিগুলো দেখি এবার। হ্যাঁ কি মুরগি আছে গো এগুলো? হ্যাঁ সোনালি। এই সে ডিম পাড়া শুরু করলে আর থামে না। হ্যাঁ সেই সোনালি। এ কেমন দাম ওর? 142 দিন। 142টা মানে 142 দিন একটা না পারবে। এ কেমন দাম ভাই এগুলো? 280। আর হাঁসের দাম মোটামুটি 450-500-র মধ্যেই হাঁস। হাঁসের দাম কেমন? 500। এর রাজহাঁস কত তো? 1600। দুটো মিলে না এক একটা? বাবা দাম বেশি কেন, মানে বেশি বড় তাই? আর এইটা কেমন দাম? এটা কেমন দাম? 1300। ওইদিকে বিক্রি করছে 700-800, 1300, 1600 ওয়েট অনুযায়ী, বড় অনুযায়ী, তাই তো? এটা তো দেখুন, এটাকে দেখে মনে হচ্ছে সেই সরস্বতী ঠাকুরের পাশে যেরকম থাকে সেরকম। এখানে দেখুন কি পরিমাণে ভিড়, আর এখানে বিক্রি হচ্ছে কিন্তু সব পায়রা। এই দেখুন পায়রার খোপগুলো দেখুন, আর সব হাতে করে পায়রা নিয়ে এসছে পায়রা। পায়রা কেমন ভাই, জোড়া কেমন না পিস? জোড়া কেমন? হ্যাঁ জোড়া কেমন? এর দাম কেমন জোড়া? জোড়া এই জোড়াটা নিয়েছে 1000 টাকা। 1000 টাকা। তুমি কিনলে না বিক্রি করছো? আমি কিনেছি। ও তুমি কিনেছো? আচ্ছা এটা বেচবো 250 টাকা। তাই এ তো একা একা তো কষ্ট পাবে, এর একটা জোড়া লাগবে তো। আরেকটা আছে? ও আচ্ছা আচ্ছা। এ কত ভাই, কত? 250 টাকা। 250 টাকা।
এটা কি পায়রা? এর তো নাম আছে অনেক রকম। এটা এমনি গিরিবাস। আর এটা? ওটা গিরিবাস। ও আচ্ছা। এর মধ্যে দেখুন অনেক রকমের পায়রা আছে, আর এর উপরে আবার খরগোশ। কি হলো? কি পাগলা ছিল নাকি? হাঁস পাখি কই দেখি, হাঁস পাখি ধরে নিয়ে এসছো? আচ্ছা, যেগুলো আমরা দেখি ওই যে বিভিন্ন মানে পুকুর টুকুরে উড়ে উড়ে আসে আবার উড়ে যায়, ওইগুলো নাকি? আচ্ছা, এ কেমন দামে? তুমি ধরেছো ভাই? একটাই ধরা পড়েছে না আরও পড়েছে? সরি 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 ভাই, দেখতে পাইনি। একটার দাম কত? 300 টাকা। তো ধরলে কি করে? জালে জালে ধরা পড়েছে। কালকে আমরা ধরি আচ্ছা, এর ডিম খাওয়া যাবে তো? এ যদি পুষে কেউ এ পোষ পোষ মানে না এ তো খাওয়ার জন্যে না, খাওয়ার জন্যে। এ ছাড়লে তো উড়ে যাবে। আচ্ছা, এ ওয়েট কত কবে ভাই? 300 গ্রাম হবে? হ্যাঁ। আর একটু বেশি 500 মতো। দুটো হলে তো একবেলা ভালো করে হয়ে যাবে। তো দেখুন, এই যে হাঁস তো সবাই দেখেছেন, হাঁস পাখি খুব কম মানুষই দেখেছেন একদম পাশের থেকে। এ ছেড়ে দিলে কিন্তু উড়ে যাবে না? হ্যাঁ। এর ডানা দেখুন, এর ডানাগুলো কিন্তু মুরগির মতন অনেকটা। দেখ, এত কাছের থেকে হাঁস পাখি দেখার সৌভাগ্য হলো। পায়রার জন্য মানুষের ক্রেজ দেখুন এখানে, পায়রা এত পছন্দ করে। তো হাঁস মুরগি এবং পায়রা সেগমেন্ট হয়ে গেল। এবার আপনারা নিয়ে আসি গরুর সেগমেন্টে, যেখানে গরু এবং ছাগল বিক্রি হয় বিশাল পরিমাণে ওপেন মার্কেটে। সেখানে নিয়ে যাচ্ছি একটু সামনের দিকে। তো টোটালটাই কিন্তু ধোলাইহাটের মধ্যেই পড়ে। কেমন আছেন? আপনার ধোলাইহাট ঘুরতে আসলাম। ধলা এরিয়া মালিক এসআইআর এর জন্য খুব চিন্তিত। এসআইআরে কি অবস্থা আছে বলুন? সব নাম সব ডিলিট করে দিয়েছে, নাম বাদ গেছে? নাম সব ডিলিট করে দিয়েছে। আমরা তো বৈধ ভোটার, আর 2002 সালে ভোট ছিল। 2 সালে আমাদের লিস্টে নাম আছে, তবু ভোটার বাদ দিচ্ছে। বাবা মা আমাদের ভাইপোদের হয়ে গেছে, আমরাই বাকি কেন? ছেলের নাম আছে, বাপের নাম নেই। ও, মার নাম নেই, ছেলের নাম মানে আছে। পরিবারের কিছু মানুষের নাম আছে, কিছু মানুষের নাম নেই। মানুষ বাদ দিচ্ছে। এরা কি আচ্ছা, আচ্ছা। উড়ে এসে নাকি? এরা না হংকং থেকে এসে। এই হংকং না, এই বাচ্চাগুলো অনলাইনে ফর্ম ফিলাপে টেলাপে কিছু ভুল হয়নি তো? নামের সব ঠিক আছে, 2002 সালে ভোটার লিস্টে আছে, 10 বছর 20 বছর ভোট দিয়ে আসতেছে, পরিবারের সবার নাম আছে, 2জন 3জন করে বাদ দিচ্ছে প্রত্যেকটা পরিবারে। প্রত্যেকটা পরিবারে এ মুসলিম দেখে দেখে বাদ দিচ্ছে। তা পরিবারের আর যারা আছে তারাও তো মুসলিম, হ্যাঁ, তো তাদের বাদ দেয়নি মানে? আর এটা তো ওরা ক্যালকুলেশন করে নিচ্ছে, এই বুথে এত করে বাদ দিতে হবে, মুসলিম বুথে এত করে বাদ দিতে হবে, এই ব্লকে এত লিড আছে, ওই এত লিডের অধিক বাদ দিতে হবে। এখানে তো মুসলিম জনবসতি বেশি, ওই জন্য হ্যাঁ, চোখে পড়ছে বেশি বাদ। এবার আমি বলছি শুনি, কল্যাণীতে একটা বুথে হিন্দু ভোটার 1100 ভোটার, তার মধ্যে থেকে 913 জন। ছেলের ভোটার আছে, বাবার ভোটার নেই। ও, মায়ের ভোটার আছে, মেয়ের নেই। মেয়ে থাকে তো মায়ের নেই। আমার ছেলের ভোটার আছে, আমার ভোটার নেই। আপনি তাই বলছেন, আমার এক বন্ধু আছে, ওর এগুলো বাবার একটু নাম আছে, ওর নামটা নেই। অদ্ভুত টাইপের হয়ে গেছে। তাহলে এগুলো নিশ্চয়ই সংশোধন হবে, কারণ যারা সংযোগটা হবে আমাদের দিয়ে এখানে আর দেবটা কি আমরা যা দেওয়া তো দিয়ে দিচ্ছি, যা দেওয়া দিয়ে দিচ্ছি। এটা আমার ছোট ভাই, না, এটা কি? না, না, কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার এটা আগে হয়েছে, প্রচুর আগে হয়েছে। 2002 সালে তো এসআইআর হচ্ছে। তাহলে বাংলাদেশ দাঁড়াবে, বাংলাদেশি কেউ আছে কি? যারা আছে তাদের কোনো কাগজ নেই, তারা তো জমা দেয়নি। তাহলে বৈধ ভোটার বাদ দিচ্ছে ইচ্ছা করে। হাসিনা কি বৈধ ভোটার? বাংলাদেশে হাসিনা কি বৈধ ভোটার? হাসিনা নিয়ে সেখানে ছেলে করতেছে, আর এখানে মানে বৈধ ভোটার। আমার দাদুর বাবার জায়গা। আচ্ছা, তাহলে আমি তাহলে সেখানে তাদের নাতি। আচ্ছা, আমার নাতি ঠিক আছে, এটা আমার ছোট ভাই, এর নাম বাদ, এর বড় ছেলের নাম বাদ, এর মেজো ছেলের নাম উঠে আসছে। ও, সে কি? বড় ছেলে বাদ মেজো ছেলে উঠে আসছে। হ্যাঁ, আবার ডকুমেন্ট দিয়েছে, বাবার ডকুমেন্ট। যখন দিয়েছে বাবার তো হয়েছে, আমার ডকুমেন্ট তো আমার বাবারটা আবার বাবারটা হয়নি। বাবারটা হয়। তাহলে এগুলো কি ইচ্ছা করে? আমি তো এইটাই চাচ্ছি। এবং আমাদের যা কাগজ আছে, আমাদের যা কাগজ আছে, আমার শুনেছি, আমরা দেখিনি,
আমরা শুনেছি আমাদের 1400 বিঘে জায়গা ছিল। আমরা সেই 2006 সাল থেকে তো ভোট দিয়ে আসছি। 6 সাল থেকে না, না, আমার বাবার নাম আছে, আমার বাবা এখনো জীবিত আছে। বাবার নাম থাকলে তো বাবার নাম ছিল, আপনার নাম উঠবে তো। আর আমার নাম ওঠেনি, আমার ছেলের নাম উঠতেছে। আমার বড় ছেলে বাদ যাচ্ছে, মেজর ছেলে ভোট আমি বাদ। 2002 সালে আপনার 18 বছর হয়নি? না তখন হয় না, তখন মানে আমি হয়েছি, তখন আমি বাইরে ছিলাম, ভোটার হয়েছি। ওই কারণে হয়তো হয়নি। তা ঠিক আছে, বাবার কিন্তু মেজর ছেলের কি করে হলো? প্রশ্নটা সেটা। ছেলেরা কি করো? সব দেওয়া শেষ। না না, এর দুটো ছেলে একলা ছিল। এই বিষয়টা আপনারা দেখতে পাবেন। এটা আমরা এখানে আমার বাবার নাম আছে, আমার উপরে স্টাফ। আপনারও কি কোনটা? এইটাই আমার, এইটা আমার বাবা। এখানে আমার বর্দা আছে, আচ্ছা আচ্ছা। আর এখানে আমাদের ভাইপো আছে। আর বাড়ির কেউ নেই? মানে সবার আসতে পারে? না না, আমার 5 জন বা। 5 জনের। কজন এসছে আর কজনের নেই? হ্যাঁ, আমাদের এই যে 7-8 জন চলে এসছে, চলে এসছে। আর কজনের আসেনি? বাকি 5 জন আছে। 5 জনের আসেনি এখনো। আচ্ছা আচ্ছা। এই তো আমার বাবার নাম আছে, 2026 যে 2002 ছিল, 2026 আছে। ওর বাবা বয়স এখন 100 কাছে গেছে। ও, বর্দার আছে আমাদের। আচ্ছা আচ্ছা। দোকানদার ঠিক আছে। দোকানদারের মধ্যে জড়াবে না। ঠিক আছে, ভালো লাগলো। আমাদের কাজ হচ্ছে আপনাদের বক্তব্য শোনা। তো গরুর হাটের দিকে যাচ্ছিলাম আর যাত্রাপথে আপনাদের শোনালাম এখানে সব হচ্ছে মানে 80% বা 90% হচ্ছে মুসলিম জনবসতি। তো তাদের এসআইআর সম্পর্কে কী প্রতিক্রিয়া, তাদের ভোটার লিস্টে কাদের কাদের নাম এসছে এবং পরিবারের কিছু কিছু মানুষের নাম আসেনি, সেই নিয়ে আপনারা মোটামুটি বক্তব্য শুনলেন। আর সামনে কিন্তু সেই গরুর হাটের দিকে নিয়ে যাচ্ছি। তো আমি কিন্তু মূলত ঘোরাচ্ছি আপনাদের ধোলাইহাট জায়গাটা এবং ধোলাইহাটের বাজারটা, যে সুন্দরবনের অন্যতম একটা বড় বাজার ধোলাইহাট, সেটাই ঘোরাচ্ছি। তো তার মধ্যে যত রকমের বিভিন্ন রকমের সিন পড়ছে সব রকম আপনাদের তুলে ধরছি। তো এইবার কিন্তু চলে এসেছি ধোলাইহাটের বিশাল বড় গরুর মার্কেটে। এখানে গরু ছাগল সবই পাওয়া যায়, বিশাল বড় হাট দেখুন, জাস্ট লোক দেখুন আপনারা। তো এই যে দেখুন ধোলাইহাটের বিশাল বড় গরুর মার্কেটে চলে এলাম। প্রথমে কিছু দাদাদের সাথে দেখা হলো, তারা একটু শুনলো যে কেন কী জন্য আমরা এই মার্কেটটা ঘুরছি, বাজারটা ঘুরছি, সেটাই তাদের বোঝালাম। আরে বাবা, এ তো বিশাল বড় হাট দাদা, এ তো দেখে অবাক আমি। বিরাট হাট, তাই তো দেখছি। নাম করে হাট। কয়েক কোটি টাকার মাল রয়েছে মনে হয়। হ্যাঁ, প্রচুর। আরো রবিবার আরো বেশি হবে। আজকেই তো রবিবার, আজকেই রবিবার। এরকম রবিবার দেখবে আরো। রবিবার কি কি বারে বসে এটা? হ্যাঁ, কি কি বারে বসে? রবিবার আর বুধবার। রবিবার বুধবার। আচ্ছা আচ্ছা। রবিবার বুধবার দুটো হাট হয়। এখানে শুধু গরু না কি কি পাওয়া যায়? মোষ আসে। আচ্ছা আচ্ছা। ছাগলও বিক্রি হয়? বকরি সব আছে। আচ্ছা আচ্ছা। ওর মধ্যে তাই তো? ও, ছাগলটা আছে ওই যে একটা চালা মতন দেখতে পাচ্ছেন ঘর, ওর মধ্যে ছাগল, আর ওপেন জায়গায় হচ্ছে সব গরু। আচ্ছা ভাই, এই যে গরুগুলো বিক্রি হচ্ছে, তুমি কি কিনতে এসছো না বিক্রি করতে এসছো? তোমার গরু আছে? কোনটা কোনটা? ও আচ্ছা আচ্ছা। তার সবাই মানে বাড়িতে পোষার জন্যই তো কিনে নিয়ে যায়। এই যে, হ্যাঁ, এটা ঠিক কথা। চলো ওই দিকটা একটু ঘুরে আসি। ধরলাম না, পরেরটাই যাবো। চলো, কোনো ব্যাপার না। হ্যাঁ, এর মধ্যে কুলফি, ছাতু সব রকম জিনিস বিক্রি হচ্ছে দেখুন। আর এই লক্ষ্মীকান্তপুরের দিকে ছাতু ভীষণ ফেভারিট এদিকে। আচ্ছা, এই বট গাছটাকে ঘিরেই এখানে বিশাল বড় মার্কেট। এই যে ছোট একটা বট গাছ। আরেকটা জিনিস দেখুন, এই গরু কেনার জন্য দড়িও বিক্রি হচ্ছে এখানে। বাহ, হ্যাঁ, সুন্দর দড়ি। মুখোশ কই? এই তো মুখোশ, আচ্ছা, এটা মুখোশ। হ্যাঁ, মুখের মধ্যে দেয়। 400 টাকা পিস, 130 টাকা। 400 টাকা, 130 টাকা। মানে গরুর সামগ্রীও বিক্রি হচ্ছে না? এই আছে ছাড়ছো, ভিডিও করে ছাড়ছো, ছাড়ো, এ ছেড়ে দেবে তো? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠেছে। কিন্তু গরু সম্পর্কে আমি কি মন্তব্য রাখবো? কাকা, আপনি কি বিক্রি করতে এসছেন, কিনতে এসছেন? আচ্ছা, কেমন দাম এই যে ছোট বাছুরগুলো? কিনবে 4,000, 5,000, 3,000। আচ্ছা, আর মানে 1,20,000। 1,20,000? 1,20,000 দাম চাইছে। আচ্ছা আচ্ছা।
যেরকম গরু 50, 30, যেরকম গরু সেরকম দাম। সাইজ অনুযায়ী বড় অনুযায়ী না? বড় অনুযায়ী। আর মানে যে গাভী গরু কেমন দাম, মানে যেগুলো দুধ হচ্ছে? গরু কিনতে গেলে তোমার যেরকম গরু 8,000, 10,000, 20,000। আচ্ছা আচ্ছা। তো এইটার দাম হচ্ছে 1,20,000। এই যে এইটার দাম, ওই পেছনের ওইটার দাম। আপনার ও আচ্ছা, দুটোই আপনার? ও, আপনি কোন জায়গা থেকে এসেছেন? এখানে বাড়ি। এখানেই বাড়ি। আজকে যে রোববার, এই রোববারে কি এই দুটোকে আনলেন না এর আগে এনেছেন? আজকে নিয়ে এসেছি। আজকে নিয়ে এসছেন। তা কি মনে হয় যে বিক্রি হয়ে যাবে? হ্যাঁ, 1,70,000 বলতেছে। হ্যাঁ, 70 বলতেছে, 1,70,000। 1,14,000? 70, দুটো 1,70,000 বলতেছে। ও আচ্ছা আচ্ছা, দুটো 1,70,000। মানে মোটামুটি দামাদামি হয় তারপরে বিক্রি হয়ে যায়। আপনার দাম আছে 2,40,000, এখানে 1,70,000 উঠেছে। তা কত দিলে উঠলে দেবেন? 2 লাখেই দিয়ে দেবেন? 2,00,000 উপরে যেতে হবে, 2,00,000। ও, 2 লাখের উপরে যেতে হবে। আচ্ছা, 2,20,000, 25। আচ্ছা আচ্ছা। তো এইটাই মনে হচ্ছে সবচেয়ে বড় সাইজের গরু দেখতে পাচ্ছি না? তো এই দেখুন ধলাই হাটের রূপ, এই যে বিশাল বড় হাট। কি নেই এখানে? গরু, ছাগল, হাঁস, মুরগি, সবজি, মাছ, তারপরে পুরনো জিনিসপত্র, ভাঙাচোরা লোহার জিনিস, সব কিছু পাওয়া যায় এই বাজারে। এবার ছাগলের মার্কেটের দিকে আপনাদের নিয়ে যাচ্ছি। এই দেখুন এর মধ্যে, এই যে, আচ্ছা এইগুলো দেশি না মনে হচ্ছে দাদা? এইগুলো তো দেশি না? আর এইটা কি আছে? পাটনাই। আর ওইটা কি? ওইটা পাটনাই। আচ্ছা, পাটনাইগুলো একটু দাম কম না? দেশিগুলোর দাম বেশি এরকম? ও, দাম বেশি? দাম কম। আচ্ছা, এইগুলো বিক্রি হয় কি হিসাবে? ওয়েট হিসাবে? ওয়েট হিসাবে না, সাইজ হিসাবে? ওয়েট হিসাবে। এই পাশে রয়েছে, এইদিকে বিক্রি হয়ে গেছে। আর ওই মাথায় কটা রয়েছে। ভেড়া কার শোনা? ভেড়া তোমার? ও দাদা, ভেড়াগুলো কীভাবে বিক্রি হয়? পিস হিসাবে নাকি? ও, আর এই যে এগুলো সব কার? তোমাদের? বাবা, এই কতগুলো নিয়ে আসছো একসাথে? 40 পিস। বাড়ি কোথায় তোমাদের? ভোলা। এই কেমন দাম গো এই বড়গুলোর? এইগুলো 4,000। ও, দেখুন এই বাচ্চা বাচ্চা ছেলে, ওরা কি সুন্দর এক্সপার্ট। 6,000-এরও আছে? আচ্ছা, বড় সাইজের গুলো 6,000, তাই তো? এই যে এটা বড় সাইজ। 7,000, 8,000। এগুলো এরকম বড় হতে কতদিন সময় লেগেছে ভাই? এগুলো বয়স কেমন বড়গুলোর? বয়স কেমন? 1 বছর 8 মাস। 1 বছর 8 মাস? 1 বছরেই মোটামুটি সাইজ হয়ে যায়? ও আচ্ছা আচ্ছা। দেখুন কি পরিমাণে এদের লোম হয়েছে। ওদের শিং উঠতে দেরি হবে। শিং উঠতে দেরি হবে? এরা ভয় পায় না খুব পরিমাণে? হ্যাঁ, এইগুলো জোড়ার দাম। হ্যাঁ, এইখানে দেখুন একটা দারুণ জিনিস দেখলাম, দারুণ জিনিস বিক্রি হচ্ছে। কাকা, আপনার নাম কি? আমার নাম মসিবুর রহমান। তো এই কাকা এখানে ম্যাপ বিক্রি করছে। ম্যাপটা মানে যাইতাই ম্যাপ না, এই দেখুন এখানে জেলা আছে, মৌজা আছে, মানে মৌজার ম্যাপ আপনারা সেরকম পাবেন। এই দেখুন জেলা 24 পরগনা, স্কেল, এই যে থানার নাম মথুরাপুর, দক্ষিণ গঙ্গাধরপুর, এরকম এখানে ম্যাপ পাওয়া যাচ্ছে। এই যে ওই কাকা ওই ম্যাপ নিচ্ছেন। আর এই ম্যাপটা বেশি নেয় যারা আমিন তারা, মানে ভিতরে ছোটো ছোটো ডিটেলসের জন্য এই কিন্তু ছবি আছে পুরো। আর একটা ম্যাপের দাম 600 টাকা। আসল কথা এইগুলো পাওয়া খুব কঠিন ব্যাপার। এবার আপনাদের নিয়ে যাচ্ছি নামখানার দিকে। আর নামখানার যেখানে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে নামখানার যে ফেমাস একটা রিভার, হাতানিয়া দোয়ানিয়া রিভার, সেই হাতানিয়া দোয়ানিয়া রিভারের একদম নিচে সেখানে নিয়ে যাচ্ছি। সেখানে বিভিন্ন ট্রলারগুলো আসে, ট্রলারগুলো ভেড়ে সেখান থেকে তারপরে মাছগুলো ডিস্ট্রিবিউশন হয়ে আড়তে চলে যায়। তো সেখানে যাচ্ছি। এখন আমরা রয়েছি ট্রেনে, লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেন থেকে এবার নামখানার দিকে যাচ্ছি। তো আমার একটা ছোট বন্ধুর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে, দেখুন এই যে কুট্টুলি বন্ধু। বুম বুম। এটা কে? তুমি? এটা কে? এটা আই বুম। আমাদের ট্রেন এবার নামখানায় চলে এসছে, তাই তো বস?
প্রচুর মানুষ অপেক্ষা করে রয়েছে এই ট্রেনে করে, তারা আবার শিয়ালদায় ফিরবে। আরে নামতে দাও, নামতে দাও, এই কি অবস্থা, নামতে দেবে না। মানে এত পরিমাণে ভিড় এখানে দেখুন, সবাই যে বকখালিতে সমুদ্র স্নান করতে আসে তো তাদেরই ভিড় এটা। যাওয়ার সময় যদি সিট না পাই, কারণ এখান থেকে শিয়ালদা বহুত দূর, এখান থেকে প্রায় মানে 3 ঘন্টার বেশি সময় লাগে। তো আমরা কিন্তু এবার স্টেশন থেকে এই টোটোতে করে যাচ্ছি সামনে ঘাটের দিকে। এই যে এত মানুষ দেখছেন, সবাই কিন্তু বকখালির আনন্দ উপভোগ করতেই এসছে। কেউ বকখালিতে যাচ্ছে, কেউ বকখালি থেকে ফিরছে। প্রচুর পরিমাণে মানুষের ভিড় এখন এখানে, অল টাইম ভিড়। সবাই হেঁটে হেঁটে যাচ্ছে সামনের দিকে, এই বাস স্ট্যান্ডের দিকে, ওখান থেকে বাসে বা অটোতে করে যাবে। তো এখন নিয়ে এসেছি আপনাদের নামখানার একটা স্পটে। এই স্পটটা হচ্ছে এইটা, আমি এখন যে নদীর উপরে আছি, নদীটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া রিভার, ওইদিকে হচ্ছে ওই রিভারের উপরে ব্রিজ, আর এইটা হচ্ছে একটা ঘাট, এটা হচ্ছে লঞ্চ ঘাট আপনারা বলতে পারেন। এখান থেকে ওই বেনুবনে যাওয়ার ফেরিগুলো এখানে ছাড়ে। বেনুবন মানে গঙ্গাসাগরের যে আরেকটা ফেরিঘাট সেটা। আর এই দিক থেকে আপনারা কিছু লঞ্চ দেখতে পাচ্ছেন, এটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মালপত্র এবং মাছ, এইটা হচ্ছে লঞ্চ ঘাট। এই লঞ্চ ঘাটে মানে এখানে এসে ভেড়ে এবং এখানে মালগুলো নামানো হয়। এবং এই পাশে একটা বাজার আছে, যেটা বিকালে 3:30 4টের দিকে ওপেন হয়। তো সেই বাজারের যা মাছ আসে, সেই মাছগুলো কিন্তু এখান থেকেই ট্রলারে করেই নিয়ে যাওয়া হয়, ট্রলারেই আসে। ট্রলারে করে মূলত যে মাছগুলো আসে সেগুলো গঙ্গাসাগরের মাছ, তারপরে মানে সমুদ্রের মাছ। তবে আর একটা জিনিস, সেটা হচ্ছে 3 মাস এখন এই সময়টা, আগের মাস, এই মাসটা, সামনের মাসটা, মানে হচ্ছে বৈশাখ মাসের পরের থেকে আবার মোটামুটি বৈশাখ মাসের আগের 3 মাস মাছ ধরা বন্ধ থাকে সরকারের নিয়ম থেকে। বৈশাখ মাসের পর থেকে আবার মাছ ধরা হবে এবং তখন বেশি বেশি মাছ পাওয়া যাবে, এবং বর্ষাকালে তো মাছ পাওয়া যাবেই। মাছ ধরতে যাচ্ছেন না ফিল্ড লাইন? এই দেখুন, মাছ ধরতে যাচ্ছে, এই যে ছোট নৌকায় করে মাছ ধরতে যাচ্ছেন এই মাঝি ভাই। আর ওই দিক থেকে একটা, এই ঘাট থেকে ওই সব যাত্রীবাহী ওই যে ট্রলারে করে ওই পাড়ে যাচ্ছে। ওতে প্রচুর পরিমাণে মাল, মাছ টাছ আছে, মানুষ আছে, প্রচুর জিনিসপত্র এক পাড় থেকে ওপারে যাচ্ছে। ওই দেখুন একটা ট্রলার যাচ্ছে, ছোট ট্রলার না, ওটা একটা ছোট নৌকা, মাছ ধরতে যাচ্ছে ওরা।